একটি ছোট্ট শান্ত গ্রাম, চারপাশে সবুজ মাঠ আর পুরনো গাছেদের ছায়া। এই গ্রামেই থাকত কৌতূহলী আর দুঃসাহসী একটি ছেলে, টুকাই। তার দুই বন্ধু ছিল, বিল্টু আর ঝুমা। বিল্টু ছিল একটু ভীতু আর সারাক্ষণ খাওয়ার কথা ভাবত, আর ঝুমা ছিল বুদ্ধিমান এবং সাহসী। তাদের সঙ্গী ছিল পুতুল, এক কথা বলা টিয়া পাখি, যে সারাক্ষণ খুনসুটি করত। একদিন টুকাই গ্রামের পুরনো লাইব্রেরি থেকে একটি ছেঁড়া মানচিত্র পায়। মানচিত্রের গায়ে লেখা ছিল, গ্রামের শেষ প্রান্তে পুরনো বটগাছের নিচে লুকিয়ে আছে জাদুকরি লণ্ঠন, যা ইচ্ছে পূরণ করতে পারে। কিন্তু সাবধান, লণ্ঠনটি অভিশপ্ত। টুকাই সেই মানচিত্র দেখে রোমাঞ্চিত হয়ে ওঠে। সে তার বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ে সেই লণ্ঠন খুঁজতে। হালকা কুয়াশা ছেয়ে আছে গ্রামের মাঠে। টুকাই সামনে এগিয়ে যাচ্ছে, হাতে সেই মানচিত্র। বিল্টু ভয়ে ভয়ে চারপাশে তাকাচ্ছে আর স্যান্ডউইচ খাচ্ছে। সন্ধ্যার ছায়া নামছে। বিশাল সেই পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে যেন এক বিশাল দানব। তার শিকড়গুলো মাটির উপর বিশাল হাতের মতো ছড়িয়ে পড়েছে। টুকাই চিৎকার করে বলে, দেখো, আমি ঠিক বলেছিলাম, এখানে একটা দরজা আছে। বিল্টু পেছনে সরে যেতে চায়। না না, ভেতরে কিছু আছে। আমি জানি। ঝুমা সাহস নিয়ে দরজার সামনে এসে বলে, তোমরা কি প্রস্তুত? চলো ভেতরে দেখি কি আছে। পুতুল উঠতে উঠতে দরজার চারপাশে ঘুরে বলে, তোমরা ভীতু হলে আমি একাই যাব। গুহার ভেতরটা অন্ধকার আর গা ছমছমে। দেওয়াল থেকে জল ঝরে পড়ছে। চারপাশে এমন নিস্তব্ধতা যেন কেউ সেখানে শ্বাসও নিচ্ছে না। একটা মৃদু আলো গুহার গভীর থেকে ঝলমল করছে। টুকাই ধীরে ধীরে সেই আলোটার দিকে এগিয়ে যায়। হঠাৎ গুহার দেয়াল থেকে যেন ফিসফিসানি শোনা যায়। বিল্টু কাঁপতে কাঁপতে বলে, আমি বলেছিলাম না আসতে। ভূত আমাদের নিয়ে যাবে। ঝুমা দৃঢ় কণ্ঠে বলে, চুপ করো। আমরা ভয় পেলে কখনোই লণ্ঠন খুঁজে পাব না। টুকাই আলোটার কাছে পৌঁছে দেখে, একটি সুন্দর জাদুকরি লণ্ঠন মাটির উপরে রাখা। আলোটা তার চারপাশে একটি নীল আভা ছড়িয়ে দিচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাতাসে একটা গম্ভীর হাসির আওয়াজ শোনা যায়। হাসির সাথে সাথে সামনে ভেসে ওঠে এক গোলগাল ভূত। তার নাম গুটু ভূত। তার বড় বড় চোখ, মাথায় একটি কালো সিল্কের টুপি, আর মুখে এক অদ্ভুত হাসি। গুটু ভূত গম্ভীর কণ্ঠে বলে, তোমরা এখানে কেন এসেছ? জাদুকরি লণ্ঠন কি এত সহজে পাওয়া যায়? বিল্টু আতঙ্কে চোখ বন্ধ করে স্যান্ডউইচ আঁকড়ে ধরে। টুকাই আর ঝুমা গুটু ভূতের সামনে দাঁড়িয়ে থাকে। সাহসী বাচ্চারা, এই লণ্ঠন তোমাদের। টুকাই সেই জাদুকরি লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে আসে। গুটু ভূত ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। গুহার ভেতর আলো ম্লান হয়ে যায়। তিন বন্ধু আর পুতুল একসাথে গুহা থেকে বেরিয়ে আসে। বাইরে রাতের আকাশে তারারা ঝলমল করছে।